আসসালামু আলাইকুম সবাইকে। বিএনপি থেকে আপনার আমি বলছিলাম কিছুদিন আগে যে ১১৯ জন আ বিদ্রোহী প্রার্থী আপনার তারেক জিয়া বসে যেতে বলছিল। তো তার মধ্য থেকে আ আজকে আপনার কতজন? আপনার ৭৯ টা আসনের মধ্যে আপনার ৯২ জনই রয়ে গেছে। ৯২ জন না ৯১ জনই রয়ে গেছে। তারা আপনার যারা নাকি স্বতন্ত্র থেকে দাঁড়াইছে আরকি। তো আপনি চিন্তা করেন যে যদি ৭৯ টা আসনের মধ্যে যদি ৯২ জনও থাকে, হ্যাঁ? নাকি ৯১ জন, তো মানে প্রতি কোনো আসনে কিন্তু ২ জন করেও আছে। তো এতে কি হবে? মানে আপনারা একটু বুঝেন, যারা একটু বুঝবেন না তারা একটু বুঝেন। সেটা হচ্ছে যখন নাকি বিএনপির একাধিক প্রার্থী একই আসনে থাকবে, তখন ভোটটা ২ ভাগ হয়ে যাবে। তখন আপনার জিনিসটা আ স্বাভাবিক। আপনার কাছে আম ৳১০০ ছিল, আপনি ২ জনকে দিয়ে দিচ্ছেন, আপনার ভাগ হয়ে গেল জিনিসটা, তাই না? তো এটা কোনো সমস্যা ছিল না। একজন তো জিতে আসবেন। না হয় একজন ৳৫১ নিতেন, আরেকজন ৳৪৯ নিতেন। তো এখানে আপনার সুবিধাটা নেবে হচ্ছে জামাত। আমার বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা, সুবিধাটা পেয়ে যাবে হচ্ছে জামাত এবং আ লক্ষণীয়ভাবে দেখেন যে জামাতের মাত্র একজন স্বতন্ত্র প্রার্থী কিংবা একজন কথা শুনে নাই। সহজ বাংলা ভাষায় যদি বলতে যাই। তো তারেক যে ১১৯ জনের মধ্যে বিদ্রোহী প্রার্থীকে ১১৯ জন ছিল, এর মধ্যে আপনার কমায়া বসে যাও বা বুঝায়া পরে একটা কোনো কিছু দিব তোমারে, এই ধরনের বলে টলে আপনার উনি এই সংখ্যাটা কমায় নিয়ে এসছে আপনার ৯১ তে। আসন কয়টা? ৭৯ টা। তো এই নিউজটা আজকে প্রচার হইছে প্রথম আলো পত্রিকায়। তো এখন ঘটনা হচ্ছে যে বিএনপির মানে সম্পর্কে যদি এই নিউজগুলো আমরা বলতে যাই বা বিএনপিকে যদি আমরা এই জিনিসগুলো বুঝাইতে যাই, তাহলেও বিএনপির লোকজন দেখে যে আমাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে। তো এটা কিন্তু আপনাদের ভোট হারানোর আরেকটা বলতে পারেন যে আরেকটা বিষয় ভোট হারানোর জন্য। আমি বললাম না যে যত আপনারা এগ্রেসিভ হবেন, যত আপনারা ভালো ব্যবহার না করবেন, যত আপনারা সদয় না হবেন, মানে মানুষ আপনাদের প্রতি তত ক্ষিপ্ত হবে। এই জিনিসগুলো আগের দিন নাই যে মার্কা দেখে মানুষ ভোট দিচ্ছে। কলা গাছ দাঁড় করায় দিচ্ছেন, কলা গাছ মার্কা দেখে মানুষ ভোট দিয়ে আসছে। তারপরে ধরেন আপনার আমি আরও খারাপভাবে বলতে পারি, বললাম না কিছু। তো সেই দিন নাই, সেই দিন নাই। মানুষ এখন ব্যক্তিকে পছন্দ করে, ব্যক্তি দেখে মানুষ ব্যক্তিকে ভোট দেয়। তো আপনারা এই জিনিসগুলো মানে শিখেন। যারা এই ব্যাপারগুলো জানেন না এখন পর্যন্ত, শিষ্টাচার কাকে বলে, আপনারা আগে শিষ্টাচার শিখেন, তারপরে আপনারা ভোট চাইতে যাবেন জনগণের কাছে। সব দলকেই বললাম, ভালো থাকবেন।